হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৭০-এর এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। এখানে দেখো ৬ যোগ ২ সমান ৮। তাহলে এটা কি হয়েছে এখানে সেই কথাটাই আমরা এখানে বর্ণনা করব। ৬ যোগ ২ সমান ৮, তাহলে লিখতে পারি ৬, তাই ৬ লিখলাম, তারপর ও ২ এর যোগফল ৮ এর সমান। কেন ৬ আর ২ এর যোগ করলে আমরা কি পাই? ৮ পাই, তাই লিখতে পারি ৬ ও ২ এর যোগফল ৮ এর সমান। তারপরে এখানে কি হয়েছে সেটাই আমরা এখানে বর্ণনা করব। এখানে আছে ৩, তারপর এটা হচ্ছে যে ছোট চিহ্ন, তারপর এটা হচ্ছে ৯। এখন আমরা কি লিখতে পারি? ৩ হলো ৯ এর ছোট, এটাই তো লিখতে পারি। তাহলে লিখব ৩ হলো ৯ এর থেকে ছোট, মানে এখানে যে ঘটনাটা ঘটবে সেটাই আমরা এখানে লিখব। এখানে ৩টা কি ছোট, কার থেকে ছোট? ৯ এর থেকে ছোট, তাই লিখলাম ৩ হলো ৯ থেকে ছোট। তারপর এখানে কি ঘটেছে এটা দেখি, ১০ ভাগ ৫ সমান ৯, ৩। তাহলে তার মানে আমরা লিখতে পারি ১০কে ৫ দিয়ে ভাগ করলে, এই যে ভাগ করলাম, ভাগ করলে ভাগফল, এই যে ভাগফল ৩, তাই লিখব ভাগফল ৩ এর সমান ৯। এর সমান ৯ কেন লিখলাম? এই যে সমান ৯ চিহ্ন, যে এটাকে সমান ৯ চিহ্ন বলে, তাই ভাগফল ৩ এর সমান ৯ এটা আমরা লিখলাম। এইভাবে তোমরা গাণিতিক বাক্যে বর্ণনা করবে। তারপরে তাতে আসি আমি, ২৮ যোগ ১১ ভাগ ৩ বড় নয় ১৫ থেকে। তাহলে আমরা লিখতে পারি ২৮ ও ১১ এর যোগফল, এই ২৮ আর ১১ এর যোগ চিহ্ন মানে কি যোগফল লিখব। ২৮ ও ১১ এর যোগফলকে কত দিয়ে ভাগ করছে? ৩ দিয়ে ভাগ করছে, তাই ৩ দিয়ে ভাগ করলে ভাগফল, এই যে ভাগ করছে ভাগফলটা ১৫ থেকে বড় নয়, এই যে ১৫ লিখছে, ১৫ থেকে বড় নয় চিহ্ন ইউজ করছে, তাই লিখতে পারি ১৫ থেকে বড় নয়। তাহলেই আমরা কিভাবে অঙ্কটা করব, যে চিহ্নগুলো দেখব, চিহ্নগুলো দেখে আমরা বুঝে বুঝে এইভাবে আমরা করে ফেলবো অঙ্কগুলো।